হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। অর্থাৎ এই যে 16 নাম 32 অক্ষর আমরা কলিযুগের তারা ব্রহ্ম নাম বলি, এই নামটা লিখে উত্তর দ্বারে তিনি আচ্ছাদিত করে দিয়েছেন, অর্থাৎ ডাকনা দিয়েছেন। তখন আমার রাধারানী বলতে তখন হরি ছোট মানুষ আমার বন্ধু কালা চান ওকি মায়া লাগাইছো ফিরিতি শিখাইয়া দিওয়ানা বানাইছো। এবার ভগবান তুমি শুনো দিয়া মন। আমার রাধারানী জিজ্ঞেস করে গোসাই কার কাছে? আমার গোবিন্দের কাছে। বলে প্রভু তোমার এই দ্বারের মধ্যে তুমি যেই নাম অঙ্কন করেছ তাহাকে আচ্ছাদিত করেছ কিশোর লাগিয়া, একবার আমার জগৎপতি আমার কাছে বলো রে খুলিয়া। তখন আমার জগৎ স্বামী কৃষ্ণধন আমার আল্লাহ তিনি শক্তি রাধারানীর কাছে মিনতি করিয়া কয়, বলে রাধে এই নাম এখনো জগতে প্রচার হবে না। তাই কখন হবে? এখনো সত্যের প্রারম্ভ, সত্য যাবে, ত্রেতা যাবে, দাপর যাবে, তাই কলি যুগে যাবে আমার গৌরাঙ্গ নিমাই। ওই মহাপ্রভু মহাবিষ্ণুর অংশ সম্ভূত হইয়া যখন যাবে কলির মধ্যে জন্ম ভবে লইয়া, কলি হত জীবের সৈন্য দিবে ফাটাইয়া। বলে রাধে কলিহত জীব থাকবে, অন্নগত মন, সংসারগত ধ্যান, ধর্ম কার্য করবে, কিন্তু ফলপ্রসূ ভক্তির মধ্যে পাবে না। কারণ ভক্তির মধ্যে থাকিবে অনুকম্পা, তাই যার কারণে কলির জীব উদ্ধারের জন্য এই নামে দিব ত্বরান্বিত করার জন্য তোমারে জানাই। আর আমার মহাপ্রভু জগতে করিবে প্রচার, এইভাবে রাধারানীকে বুঝাইল জগৎ সার। তাহলে জন্ম কোথায়? সেই গোপন গোলকের রাস মঞ্চে কে করেছিল? পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ রেখেছিল কার কাছে? ওই প্রেমের গুরু রাধারানীর কাছে। এজন্য বলে তাকে গানে কি গোলকে গোপনে ছিল রাধার ভান্ডে জমা হইল। গোপনে ছিল রাধার ভান্ডে জমা হইল। নিমা চাপ জগতে করে প্রচার। তাহলে বুঝালাম কি? আপনার জিজ্ঞাসা কি? তার ব্রহ্ম নাম কোথায় সৃষ্টি? গোলকে রাস মঞ্চে আচ্ছাদিত ছিল। কেন? এটা আরো বহুকাল পরে আসবে জগৎ হিতার্থে, এই জন্য আচ্ছাদন দিয়ে রেখেছিল। এবং প্রচার করলেন কে? এই কলির মধ্যে